খুবই সিম্পল তিনটা ওয়ে যদি আপনি ফলো করেন তাহলে আজকে থেকে আপনার ইউটিউব চ্যানেলে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন, সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভিডিওটি নতুন পুরাতন সবার জন্য ইম্পর্টেন্ট, কারণ আমাদের যেহেতু ইউটিউব চ্যানেল আছে আমরা চাইলে আজকে থেকেও ব্যবহার করতে পারবো, কালকে থেকেও ব্যবহার করতে পারবো, চাইলে পুরান ভিডিওগুলো আমরা সেম ওয়ে ব্যবহার করে আমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারি। বেশি কথা বলবো না, যদি চ্যানেলের নতুন অতিথি হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম যে বিষয়টি থাকবে সেটা হলো কমেন্টের মাধ্যমে আপনার ভিজিটরের কাছ থেকে আপনি 3 বার করে ভিউজ নিতে পারবেন। খুবই সিম্পল ওয়ে এবং এটা কিন্তু রিয়েলভাবে আপনার ইউটিউব চ্যানেলেও কাউন্ট হবে। নাম্বার 1 যে বিষয়টা আপনাকে ফলো রাখতে হবে সেটা হলো যখন আপনার ভিডিও থেকে কমেন্ট করে তাকে আপনি একদিনের ভেতরে কোনো রিপ্লাই দিবেন না। শুনতে হাস্যকর হলেও এটাও সত্য যে আপনি তাকে একদিনের ভেতরে কোনো রিপ্লাই দিবেন না, তাকে কোনো লাইক দিবেন না, তাকে কোনো লাভ রিয়াক্ট বা যেটাই হোক আপনি হার্টস তাকে দিবেন না। আপনি যেটা করবেন, আপনার যখন কেউ কমেন্ট করবে প্রথম দিনটি চলে যাওয়ার পরে সেকেন্ড দিনে এসে আপনি তাকে একটি কমেন্টে রিপ্লাই দিবেন। তার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে আপনার চ্যানেলের পক্ষ থেকে, তাহলে আপনার চ্যানেলটাও সে মনে রাখলো এবং ওই নোটিফিকেশান যাওয়ার পরে সে ক্লিক করবে এবং ক্লিক করার পরে আপনার যদি একদিন সে গ্যাপ দিয়েছে তার ফলে আপনার ওই ভিডিওতে আরেকটি ভিউজ কাউন্ট হবে এবং সে যেহেতু ওই রিপ্লাইটা দেখতে যাচ্ছে সেক্ষেত্রে তার সময়টিও যাচ্ছে এবং তার ওয়াচ টাইমটিও আপনার চ্যানেলে কাউন্ট হয়ে যাচ্ছে। এবং সেম ওয়েতে তার পরের দিনকে যদি আপনি তাকে একটি লাইক দেন এবং তার পরের দিনকে তাকে যদি একটি হার্টস দেন তাহলে যেটা হবে সে কিন্তু আপনার চ্যানেল থেকে 3টা নোটিফিকেশান পাচ্ছে। এবং আপনি খেয়াল করবেন যে আপনাকে যদি কেউ লাভ অথবা কমেন্ট বা আমি যখন আপনাকে লাভ রিয়াক্ট অথবা কমেন্টে রিপ্লাই দেয় আপনার কাছে কিন্তু একটি নোটিফিকেশান চলে যায়। আপনি এখন যে কাজটি করতে পারেন, আপনার সকল পুরান ভিডিওগুলোকে আপনি এভাবে টার্গেট করে প্রতিটা কমেন্টে রিপ্লাই দিতে পারেন, প্রতিটা কমেন্টে লাভ রিয়াক্ট দিতে পারেন, লাইক দিতে পারেন। তাহলে যেটা হবে আপনার চ্যানেলটা ডাউন হলেও অনেক কমেন্টে যদি আপনি রিপ্লাই দেন দেখবেন যে অনেক ভিজিটর আপনার রিটার্ন আপনার চ্যানেলে ব্যাকে চলে আসবে। সেকেন্ড যে বিষয়টি থাকবে সেটা হলো ইন্ট্রো, অর্থাৎ এই ইন্ট্রোটি না যখন আমরা ভিডিও শুরু করি যে আমরা মিডল পয়েন্টে যে অ্যানিমেশন দিয়ে ইন্ট্রো তৈরি করি, এই ইন্ট্রোর কথা আমি বলছি না। এখানে যে ইন্ট্রোটির কথা আমি বলছি সেটা হলো যে আমরা যখন ভিডিও শুরু করি, ফর এক্সাম্পল আমি যখন আপনার এই ভিডিওটি আপনি যখন দেখতেছেন, আমি যখন শুরু করলাম শুরুতেই কিন্তু আমি আপনাকে ক্যাশ করার জন্য বলেছিলাম যে এই 3টা ওয়ে যদি আপনি ফলো করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন। এটা কিন্তু রিয়েল ওয়ে এবং এটা দেখার পরে বা এটা শোনার পরে আপনি হয়তো ভিডিওটি থেকে কিছুটা সময় হলেও ভিডিওটি আপনি দেখবেন এবং পুরোটা হয়তো আপনি শেষ করতে পারেন। তো এর ফলে যেটা হয় ভিডিওতে ওয়াচ টাইম কাউন্ট হয়ে যায়, ভিডিওতে ভিউজটা ভালো রকম চলে আসে। তো আপনি যেটা করবেন যে আপনার যে রিলেটেডই ভিডিও হোক না কেন আপনার মেন টপিকটা আপনি আগে সামনে নিয়ে আসবেন। আপনার যদি খেলাধুলোর ভিডিও হয় আপনি সেখান থেকে মেন টপিকটা সামনে নিয়ে আসবেন 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড। আপনার রান্না রিলেটেড ভিডিও হতে পারে, আপনি রান্নার যে মেন যে টপিকটুকু আছে ওই জায়গাটুকু কেটে নিয়ে এসে আপনি সামনে নিয়ে আসবেন। তার ফলে যে সুবিধাটি আপনার হবে, আপনার চ্যানেলে যেই ভিজিট করুক, যে আপনার ভিডিও দেখুক না কেন, আপনার মেন টপিকটু দেখে এবং তার ভালো লাগলে কিন্তু পুরো ভিডিওটা সে কন্টিনিউ করবে। তারপরে যে বিষয়টি থাকবে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন সঠিকভাবে দেওয়া। আমরা যখন টাইটেল লিখি, আমরা ভিডিও তৈরি করতেছি বাংলায় কিন্তু আমরা টাইটেল লিখি ইংরেজিতে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আমাদের সার্চ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, কিন্তু খেয়াল করে দেখবেন যে আমরা অনেক সময় কিন্তু 2টা পার্টে বিভক্ত করি। যখন আমরা ভিডিও বাংলাতে তৈরি করতেছি এবং সেই ভিডিওটা যখন আমি চাচ্ছি যে বাংলাদেশি মানুষ বেশি দেখবে, সেক্ষেত্রে আমি যেটি করি প্রথমে বাংলাতে টাইটেল রাখি, তারপর একটা মিডলে স্ল্যাশ দিয়ে দিই, তারপরে আমি ইংরেজিতে টাইটেল রাখি। তার ফলে যে সুবিধাটা হয়, আমরা যখন বাংলাতে সার্চ করি আমার এই টাইটেলটা যখন কেউ সার্চ করে তখন আমার ভিডিওটি আগে আসে, ইংরেজিতে সার্চ করলে আমি যখন এই সেম টাইটেল দিয়ে কেউ সার্চ করে তখন আগে আসে। তো সেক্ষেত্রে আপনার যে রিলেটেড ভিডিও হোক না কেন আপনি বাংলাও রাখবেন, ইংরেজিও রাখবেন। তারপরে আপনি যে কাজটি করবেন, হুবাহু সেম টাইটেলটাকে আপনি ডেসক্রিপশনে দিয়ে দিবেন এবং ট্যাগের ভেতরে দিয়ে দিবেন। তার ফলে যে সুবিধাটা হবে, ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল যদি 3টাই সেম থাকে সার্চ র্যাঙ্কিংও আগে আসবে এবং যখন আপনার থাম্বনেলের সাথে যখন আপনার এই টাইটেলের মিল থাকবে তখন দেখবেন যে অটোমেটিক আপনার ভিডিওতে ক্লিক রেটটা বেড়ে যাবে। আজকে আপনার ভিডিওর অ্যানালিটিক্সে চলে যান এবং অ্যানালিটিক্সে যাওয়ার পরে সেখানে দেখুন যে আপনার ভিডিওতে কোন ভিডিওতে বেশি ভিউজ এসেছে। যে ভিডিওতে বেশি ভিউজ ওই ভিডিওগুলো খেয়াল করে দেখবেন যেটাতে আপনার টাইটেল ভালো ছিল, ডেসক্রিপশন ভালো ছিল, ট্যাগ ভালো ছিল, ওইগুলো কিন্তু আস্তে আস্তে র্যাঙ্কে এবং ইন ফিউচারও র্যাঙ্কে আসবে। তাই যখনই একটি ভিডিও আপলোড করবেন এই 3টা বিষয় অবশ্যই ফলো রাখবেন। ভিডিওটি ছোট ছিল কিন্তু আশা করবো আপনার উপকারে এসেছে এবং আপনি এখান থেকে কিন্তু রিয়েল ওয়েতে আপনার ভিডিওতে ভিউজ জেনারেট করতে পারেন। আর যদি আপনার সাবস্ক্রাইব, ওয়াচ টাইম অথবা ভিডিও বুস্টিংয়ের প্রয়োজন পড়ে ভিডিও ডেসক্রিপশন থেকে কন্ট্যাক্ট করে নেবেন। তো আমি চাইতে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন অ্যামেজিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।